এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খেলাম। বাবাকে পড়াতে এসেছিলো, তো স্যারকে চা করে দিলাম, আমি চা খেলাম, পড়িয়ে চলেও গেছে। তোমাদের দাদা ভাই গেল বাজারে, বাবাই ব্রেকফাস্ট করেছে, দই চিড়ে খেলো, বিস্কুট খেলো, দই চিড়ে খেলো, আর আমি চা বিস্কুট মুড়ি খেলাম। আর তোমাদের দাদাভাই এখন বেরিয়েছে বাজারে, আর আমি এখন সমস্ত কাজকর্ম করব। যখন বিছানাটাও তোলা হয়নি, বিছানা তুলবো, তুলেই গিয়ে এক গামলা সব ভেজাবো কাচতে, কারণ কালকে কাচতে পারিনি। আজকে সকালবেলা দেখছিলাম একটু মেঘলা মেঘলা করছিল, তারপরে এখন দেখি বেশ সুন্দর টানা রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে। এক গামলা রয়েছে, তো এগুলো সব আমি চুপিয়ে দেবো সাথে। সমস্তই কাজ বাকি রয়েছে। এখানে টেবিল গোছানো, মানে ব্রেকফাস্ট করেছি সকালে, টেবিল গোছানো হয়নি, রান্নাঘর গোছানো হয়নি, বাসনপত্র গোছানো হয়নি, কিছুই করা হয়নি। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। কালকে সারাটা রাত না ঠিকভাবে ঘুমই হয়নি, মানে যেদিনকে সকালবেলা ওঠার তাড়া থাকে সেদিনকে রাত্রিটা মানে ঘুমই আসতে চায় না। যত ভাবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠবো, 6:30টার থেকে পড়াতে আসার কথা ছিল, ওই জন্য সকালবেলা এসেই ডাকবে, তখন ঘুমটা ভেঙে যাবে। তারপরে উঠতে হয়, স্যারকে চাটা করে দিতে হয়, 8:30টার মধ্যে আবার পড়িয়ে চলে যায়। ওই জন্য মানে একটা ত্রাস থাকে বাবার পড়া থাকলে সকালবেলা। এবার রাত্রেবেলা ভাবি কি যেদিনকে ওর পড়া থাকবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর সেই দিনকেই রাত 2-2:30 না বাজা পর্যন্ত ঘুমিয়ে আসবে না। আর কালকে তো আমি প্রায় ভোর 3:30 পর্যন্ত জেগেই রয়েছি, মানে একটু করে ঘুম আসছে আর ভেঙে যাচ্ছে, ঘুম আসছে ভেঙে যাচ্ছে, আর আলতু ফালতু স্বপ্ন দেখছি এই করে না। সকালবেলার দিকটাও ঠিকভাবে ঘুমোয়নি, সেই 6:30টার সময় উঠেছি, তারপরে আবার একটু এসে শুয়েছিলাম। তারপরে মানে দেখবে সেই রাতের যেই গভীর ঘুমটা সেটা পূর্ণ না হলে না সকালের দিকেও ভালো লাগে না, কেমন শরীরটা টায়ার্ড লাগছে, কেমন ঝিমঝিম ভাব, হাতে পায়ে বল পাচ্ছি না, এরকম একটা ভাব লাগছে, কিছুই ভালো লাগছে না। কিন্তু আজকেই আমার যত বেশি কাজ জানো না, ঘরদোর গোছানো পরিষ্কার করা তো আছেই, রান্না বান্না আছে, তারপরে ওই কাচাকুচি, মেন কাজ হচ্ছে ওই কাচাকুচিটা আছে। আর কালকের থেকেই ভেবে রেখেছি কাচবার। এখন না এমন হয়েছে, একদিন দেখবে মেঘলা মেঘলা করছে, একদিন বৃষ্টি হচ্ছে, একদিন রোদ উঠছে, এবার কখন কী হবে তার ঠিক নেই। ওই জন্য আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো না কাচা হলেও ওর অসুবিধা হচ্ছে, ওর তো ডেলি কাচতে হয়, ওই জন্য। আর তারপরে আবার এই যে এখন অম্বুবাচী চলছে না, কালকে তো মানে কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিনকে তো আবার অম্বুবাচী ছেড়ে যাবে, সেদিনকে আবার কাচতে পারবো না। এবার আবার রাত্রেবেলা ছাড়বে বলে ওই দিনকে হয়তো রাত্রেবেলা সবাই মানে বিধবারা জামা কাপড় কাচে, সেদিনকে আমরা শতবারা কাচতে পারবো না। আর এবার 2 দিন করে আর কি কাচতে পারবো না, মঙ্গলবার বুধবার, কারণ রাত্রেবেলা তো সবাই কাচাকুচি করতে পারবে না, পরের দিনও করবে। ওই জন্য মা বললো যে ওই 2 দিনই করিস না কোনো কিছু। তাই ভাবছি আমি আজকেই সব কেচে কুচে নেব, কালকের দিন আর কিছু কাচবো না, পরশু দিনও কাচবো না। তো আজকে তো সোমবার, বললামই তোমাদের। আর হ্যাঁ, বাবাই কিন্তু বাড়িতে নেই, সোমবারে পড়া হয়ে গেলে ওর আবার 2 দিনকে পড়া থাকে না, আর একেবারে বুধবারে পড়া রয়েছে, তাও আবার বিকেলে। ওই জন্য চলে গেছে ও দিদার বাড়িতে, ওর বাবার সাথেই গেল। তোমাদের দাদাভাই বাজার করতে যখন বেরোলো, যদিও আজকে মাছ মাংস বাজার করবে না, একটু সবজি টবজি আনতে হবে তাই, তো ওর সাথেই গেছে, তাও বায়না করে করে। কিছুতে তোমাদের দাদাভাই বলছে না আমি নিয়ে যাবো না, আমার একটা কাজ আছে, আমার তাড়াতাড়ি বেরোতে হবে। আর ও তাও সেই নাছোড়বান্দা, কোনো মতে তাড়াতাড়ি করে চিড়ে দইটা মেখে দিলাম, খেয়েই ওর বাবার সাথে ছুটেছে। আর ফুটবলটাও নিয়ে গেছে, ফুটবলটা আবার লিক হয়ে গেছে। আর আমাদের এখানে তো আশেপাশে দোকান টোকান নেই, সেই বাজার ছাড়া ফুটবল ঠিক হয় না, মানে লিক হলে হাওয়া দেওয়া যায় না। আর ওইখানে আবার ওর দিদা বাড়ির পাশেই কার বাড়ি আছে, তার কাছে হাওয়া দেওয়ার মেশিন আছে, সেখান থেকে হাওয়া দিয়ে আনে, ওই জন্য নিয়ে গেছে। আর তো যাই হোক, হয়তো আজকের দিনটা থাকবে, কালকে বিকেলবেলা আবার আসবে, কারণ কালকে বিকেলে না আসলে আবার পরশু দিনের পড়াটা মুখস্থ করতে পারবে না। ওই জন্য মাকে বললাম কালকে বিকেলবেলা ওকে সাথে করে নিয়ে এসো খুনি, তাই গেছে। আর এখন তো জানোই বাবাই তো সপ্তাহে অন্তত 2 দিন করে ওই বাড়িতে কাটায়, কারণ পড়া থাকে না যখন ওই বাড়িতে কাটায়। আর মারও একা একা ভালো লাগে না, তো ওই জন্য আমি যতই ভাবি যে পাঠাবো না, তাও জোর করে ও যেতে চায়, আর মাও নিয়ে যায় যে পাঠা ওখানে, ওই কারণে। তো যাই হোক গেল, আর আমি এখন ফাঁকা বাড়িতে একা একা কাজকর্ম সব করছি। একা একা থাকলেই কাজকর্মটা একটু তাড়াতাড়ি হয়, বাড়িতে ওরা দুজনের কেউ থাকলে আমার সেই কাজে দেরি হয়, কারণ ওদের সাথে হয় একটু হয়তো কথা বলতে হয়, তারপরে আমি যেই কাজটা করব সেই কাজে ওরা আবার ব্যাঘাত ঘটায়। সেই আমি যেখানে জিনিস জায়গায় রেখে দেবো, সেখান থেকে ওরা আবার নিয়ে অন্য জায়গায় রেখে দেবে, এই করে
তার থেকে ফাঁকা বাড়িতে দেখবে যে কোনো কাজ নিজের মনের মতো করে করা যায়, ভালোভাবে হয়, তাড়াতাড়িও হয়। আর কালকে রাত্রেবেলা ঘুমটা ঠিকভাবে হয়নি বলে সকাল থেকে আমি ঝিমিয়ে ঝিমিয়ে সব কাজ করছি, যদিও তোমরা ভিডিওতে বুঝতে পারবে না, ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে। আর কাজের অনেক দেরি হয়ে গেছিলো। আর অবশ্য আজকে মাসিও কাজ করতে এসছে অনেক দেরি করে, যেখানে 11:30 12টার মধ্যে চলে আসে, সেখানে আজকে মাসি এসেছিলো প্রায় 1টা কি 1:30টার সময় এসছে দুপুরবেলা। তখন আবার রান্নাবান্নাও হয়ে গেছিলো, তারপরে মাসি এসেছিলো ঘর মুছতে। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, রান্না হয়ে যাওয়ার পরে ঘর মুছলে কি হয়, রান্নাঘরটাও একেবারে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, নিচে একটুও যা জল টল পড়ে বা কিছু পড়ে সেটাও মাসি একেবারে মুছে নেয়। তো এই যে বাসনগুলো সব গামলায় আমি তুলে রাখলাম, যেগুলো মাজা বাসন ছিল সেগুলো এখনও ক্যাবিনেটে গোছানো হয়নি, সেটা গোছাবো। ওই যে সব বাইরে বের করে রেখেছি ওপরটায়। আর আজকে অনেকগুলো বেশ বাসন হয়ে গেছিলো, মানে এক একদিন কম হয়, এক একদিন বেশি হয়। আজকে রান্না করার পরে আবার অল্প হয়েছিল বাসন, আর এই কালকের বাসন দেখো অনেক জমে গেছে। তো এই বেসিনটা খালি করে নিলাম, খালি না করে নিলে কাজ করতে আমার রান্নাঘরে অসুবিধা হয়, এটা তো জানো ডেলির কাজ, ডেলি এই জায়গাটা একটু মুছে নেব, বেসিনটাও একটু মেজে নেব, কারণ এই এঁটো বাসনগুলো থাকলে না বেসিনটা কেমন তেল চপচপে হয়ে থাকে, এঁটো এঁটো হয়ে থাকে, আর মেজে নিলে বেশ একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায়। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। কালকের যেগুলো ধোয়া কাচা জামা কাপড় ছিল এইখানে তো জানলার কাছে মেলে রাখি, আর ওই ঘরে ফ্যানের উপরে আমার নাইটিটা মেলা রয়েছে, সবই শুকিয়ে গেছে, কিন্তু এখন সকালের দিকটা আর ভাঁজ করার আমার সময় নেই, বিকেলের দিকে করব। ওই ঘরে রেখে আসলাম জানলার উপরে। আর এইখানে জানলার এই জায়গাটা আমাদের গামছাগুলো রাখি, 3 জনের 3টে গামছা। এখন আবার তোমাদের দাদাভাই একটা টাওয়াল বের করেছে, সেটাও ইউজ করছে। আবার আর একটা এক্সট্রা গামছা থাকে কোথাও আমরা যখন যাই, যেমন তোমাদের দাদাভাই যখন কাজের জন্য যায় সেখানে নিয়ে যায়, সেটা একদম নতুন গামছা, সেটা মানে এখন হয়ে গেছে এটা এক্সট্রা, মানে 4-5খানা গামছা দিয়ে টাওয়াল দিয়ে এদিক ওদিক ঝুলঝুল ঝুলঝুল করে। আমি আজকে ভাবছি একটা গামছা তুলে রাখবো, যেটা নতুন সেটাকে কেচে তুলে রাখবো। আর টাওয়ালটা সবে বের করেছে, আরও 2-3 দিন ইউজ করে নিই, তারপরে ওটাকেও কেচে তুলবো। আর 3 জনের যেই 3টে গামছা বাড়িতে ব্যবহার করার আছে ওটাই বাইরে থাকবে, ওটা না হলে হয় না, মানে 3 জনের 3টে গামছা না হলে হয়ই না, এক গামছাই আমরা ইউজ করতে পারি না, সব মানে আলাদা আলাদা না গামছা না হলে। কিন্তু ওই যে সব রেখে দেয় এখানে, সকালবেলা ঘুম থেকে ওঠে না, উঠে মুখ ধুয়ে বাথরুম থেকে বের করে এই চেয়ারের পারে সেই চেয়ারের পরে নইলে জানলার পারে রেখে দেয়। তো এই যে দেখো এখন সব জামাকাপড় ভিজিয়ে এক গামলা করে রেখে দিলাম, আর গামছাগুলো সব ওই জানলার কোনার দিকে ভাঁজ করে রেখেছি। আর এখন রান্নার দিকে যাব, চলো। আজকে আর মাছ মাংস সেরকম কিছু রান্না করব না, ডাল ভাত রান্না করব, ডাল ভাজা সব। ভেন্ডি বের করে ফ্রিজ থেকে ধুয়ে নিলাম, ভেন্ডি ভাজা করব। আর এখানে চাল ধুয়ে, ভাতের চাল ধুয়ে রেখেছি, ডাল ধুয়ে রেখেছি, ভাত আর ডালটা বসিয়ে দেবো। ফ্রিজে ডিমের ঝোল রয়েছে, কালকে ওই বাড়ি দিদিভাইরা ডিমের ঝোল রান্না করেছিল, তাই দিয়েছিল, সেটা রয়েছে, ওই জন্য এবেলা আর কিছু করবো না।
কালকে যে গিলেমেটের তরকারি রান্না করেছিলাম সেখান থেকে 1 পিস মতন মাংস রয়েছে। আর বললামই তো ওইবারে দিদিভাইরা কালকে ডিমের ঝোল দিয়েছিল, তাও আবার 2 পিস ডিমের ঝোল আর আরেকটা কি ভাজাভুজি ডাল এসব করেছিল সেগুলো দিয়েছিল। সেগুলো খাওয়া হয়ে গেছে, তবে ডিমের ঝোলের তরকারিটা রেখে দিয়েছি পুরোই, কারণ কালকে লাগেনি। আর বাবাই যেহেতু বাড়িতে নেই, আমরা মাত্র দুজন রয়েছি, তো দুজনের 2 পিস ডিম রয়েছে, তাহলে আবার ফালতু কেন রান্না করব আবার মাছ মাংস এনে। আর ডেলি ডেলি দেখবে ভালোও লাগে না অত একসাথে অত কিছু খেতে। কালকেই তো মানে গিলেমেটেটাও যাই হোক মাংসেরই তো মতন, মাংসের মতোই ছোঁয়া, আজকে আর ইচ্ছা করছে না। আর এই সবজিগুলোও ফ্রিজে রয়েছে, তোমাদের দাদাভাই সেই রেখে গেছিলো, আমাদের তো খাওয়াও হয়নি, শেষ করা হয়নি, এখনও উচ্ছে পটল এসব রয়েছে ফ্রিজে, সেগুলো তো শেষ করতে হবে। বেশি দিন রেখে খাওয়া সবজি আমার ভালো লাগে না, শুটকে যায়, তার থেকে টাটকা টাটকা সবজি ভালো লাগে। তো আজকে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা করব, বেশ কড়া কড়া করে ভাজাটা করলে না ভাল লাগে ডালের সাথে। আর পেঁয়াজ দিয়ে ডাল করব, মুসুরির ডাল। আমার তো ডাল ভাত আর ভাতের সাথে একটা লেবু হলে এতেই আমার খাওয়া হয়ে যায়, আমার না মাছ মাংস ডিম কোনো কিছুই লাগে না। কিন্তু তোমাদের দাদাভাই ওইভাবে আবার খেতে পারে না, একটু মাছ মাংস বা ডিম না হলে খেতে পারে না। আর বাবাই তো জানো, বাবাইয়ের শুধুমাত্র ডিম হলেই ওর যথেষ্ট, ওর মাছও লাগবে না মাংসও লাগবে না, ওকে যদি ডালের সাথে একটু ডিম সেদ্ধ দেওয়া হয় কিংবা কিছু লাগবে না, একটু ঘি আর ডিম সেদ্ধ দেওয়া হয়, তাহলেই ও 3 বেলায় ওই দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। ভাত নামিয়ে নিয়েছি আর ভেন্ডি আলু একসাথে করে ভাজা করব। কেটে নিলাম, এখানে স্যালাড কাটলাম, পেঁয়াজ লেবু আর শসা। আর এখানে একটু পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা ভেন্ডি ভাজাতে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা পেঁয়াজ আর রসুন একটু ভাজা করে ডাল ফোড়ন দেবো। মুসুরির ডাল তো একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলে বেশ ভালো লাগে। ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখানে তেল বসিয়েছি, ভেন্ডি ভাজাটা করব। অনেকেই দেখি আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে আমাদের চিমনিটা কি কোম্পানির আর কত দাম নিয়েছিল। এটা আউল ইন ইন্ডিয়া কোম্পানির, আর দাম নিয়েছিল তখন আমরা অফারে পেয়েছিলাম 26,000 টাকায়। যখন আমাদের বাড়িতে উঠছিলাম তখনই তো দেখেছিলে লাগিয়েছিলাম, অফারে দিয়েছিল। তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর চেনাশোনা দোকান, মানে বন্ধুরই দোকান, তো ওই জন্য বলেছিল যে ওকে এরকম অফারে দিচ্ছে, নিবি কিনা। তো ওই জন্য অফারে পেয়েছিল বলে নিয়ে নিয়েছিল, ওই কারণে একটু ডিসকাউন্ট আমরা পেয়েছি। আর 3টে সার্ভিসিং ফ্রি দিয়েছে, যার মধ্যে 2টো সার্ভিসিং অলরেডি করানো হয়ে গেছে আর একটা বাকি রয়েছে। এই 3টে ফ্রি দেবে, তারপরের থেকে নিজেরাই করতে হবে। তো ভালো, বেশ চিমনিটার মানে এই কদিন ধরে আমরা 6 মাস ধরে ইউজ করছি, তো সাকশন পাওয়ারটা ভালোই। এই চিমনিটা স্ক্রিন টাচ আর সেন্সার এই দুটো রয়েছে, কিন্তু ভয়েস কন্ট্রোল কিন্তু নেই। এখন আবার দেখছি অন্য অন্য চিমনির কোম্পানিতে ভয়েস কন্ট্রোলও হয়, তবে আমাদেরটাই হয় না, আমাদেরটা সেন্সার আর স্ক্রিন টাচ। তো এটাই মনে হয় আমার পক্ষে যথেষ্ট। তবে হ্যাঁ, রান্না করার সময় একটু কিন্তু আওয়াজ হয়, যেমন ফ্যান চালালে, স্ট্যান্ড ফ্যান বা সিলিং ফ্যান চালালে একটু আওয়াজ হয় শ শ করে, এরকম চিমনি চালালেও একটা আওয়াজ হয়। সেটা নর্মাল কিনা আমি জানি না, আর কোনো চিমনি তো আজ পর্যন্ত আমি ইউজ করে দেখিনি, তবে আমাদেরটাই কিন্তু একটু আওয়াজ হয়, সেটাই বললাম। তবে আর সব দিক দিয়ে ভালো, সবই ঠিক আছে। আর এই দামে মানে দাম অনুযায়ী সব দিক থেকে এর ফাংশন ফেসিলিটি সবই ভালো। এই যে দেখো, কথা বলতে বলতে অনেকটা রান্না কিন্তু আমি এগিয়ে নিয়েছি। এখন ডালটা ফোড়ন দিচ্ছি, প্রথমে একটু 5 ফোড়ন আর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপরে ডালটা কাটা দিয়ে দিলাম। আর ডালের সেদ্ধ হওয়ার সময় 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এবারের কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ঝালও আছে, একটু ঝাল ঝাল করেই করলাম। বাবাই তো খাবে না, ওই জন্য ঝাল হলেও চিন্তা নেই। আর ভেন্ডি ভাজাটা আগেই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ডালটা হলেই ব্যাস হয়ে গেল। আর ফ্রিজ থেকে তরি তরকারিগুলো আমি বের করে রাখলাম, এখন আর গরম করছি না, খাওয়ার সময় একেবারে একটু বাটি ধরে গ্যাসে গরম করে নেব। এখন গরম করে রাখলে কি হবে, খাওয়ার সময় আবার ঠান্ডা হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট, ডাল আর ভাজা করলাম, আর 1 পিস মাংস কালকের ছিল, আর এই 2 পিস ডিমের ঝোল ওই বাড়ির দিদিভাইরা কালকে দিয়েছে। বাবাই তো বাড়িতে নেই, বাবাই দিদার বাড়ি গেছে, তো আমার আর তোমাদের দাদাভাইয়ের ভালোভাবে হয়ে যাবে আজকে। তো চলো এবার কেচে কুচে আমি স্নান করব। এই যে আমি এদিকে জামা কাপড় সব কেচে নিলাম, মেলতে চলে এসেছি বাইরে। মাসি এখন আসলো, এসে অবশ্য বাসন মাজা হয়ে গেছে, এখন ঘর ঝাড়ছে, ঘর মুছছে। আর আমি এদিকে কেচে নিলাম সব আর মেলে দিচ্ছি। বাইরে বেশ রোদও আছে, আমাদের এই সামনের জায়গাটা রোদ থাকাতে এইটা কিন্তু একটু উপকার হয়েছে, বেশ জামা কাপড় বেশ শুকিয়ে যায়, মানে ডেলি 2টো 2:30-এর সময় কেচে দিলেও শুকিয়ে যায়। এখন প্রায় 2টো বাজে, তাই কিন্তু আমি এখন কেচে মেললাম, আর সন্ধ্যের আগে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিলো। হ্যাঁ, শুধু
শুধু তোমাদের দাদাভাইয়ের মোটা মোটা প্যান্টগুলোর কোমরগুলো শুধুমাত্র ভেজা ছিল, তাছাড়া বিছানার চাদর টাদর সব নাইটি টাইটি সব শুকিয়ে গেছিলো। তো আর আমি যেটা পরে রয়েছি এই নাইটিটাও এখন স্নানের সময় কেচে দেবো। কালকে রাতে একটা পরেছিলাম, সেটা ধুয়ে দিলাম, মানে কেচেই দিয়েছি, যখন অন্যদিন ধুয়ে দিই, তবে আজকে দেখলাম যে জামা কাপড় যখন ভেজাচ্ছি তো সার্ফেই ভিজিয়ে দিই, কাচা হয় না অনেকদিন ওই নাইটিটা, ওই জন্য। আর ওই নাইটিটা মা এসে যখন আসে এই বাড়িতে তখন পরে, আমি খুব একটা পরি না, তো কালকে পরেছিলাম, বাইরে ছিল তাই। তো এই দেখো এই লাঠিটা দিয়ে ঠেকন দিলাম, আর একটা লাঠি ছিল সেটাকে বাবাই কি করেছে ভেঙে ফেলেছে। ওরা এখানে ফুটবল খেলে, ফুটবলের ওই মানে কি বলবো, ওই যেটার মধ্যে দিয়ে বল যায়, নেট লাগানো হয়, সেটাকে কি বলে, গোল কি বলবো, গোলকি মনে হয় বলে, সেইটা বানানোর জন্য দুটো ওই মানে কাঠ, একটা লম্বা কাঠ ছিল, সেটাকে ভেঙে দুভাগ করেছে, দুভাগ করে গোলকি বানিয়েছে। এখন তাই ওই লম্বা লাঠিটা নেই, এইটা আবার বেকার জোড়া লাঠি, ওটা দিতে আবার অসুবিধা হয়। তাও কি করব, না ঠেকন দিলে না সব জামা কাপড় একদম মাটির দিকে নেমে পড়ে, ওই কারণে একটু উঁচু করে দিতে হয় দড়িটা। যাই এবার স্নান করে নিই, চলো। মেন দরজাটা বন্ধ করে দিলাম, কারণ ওই স্নানে ঢুকবো, বলা যায় না এখন যে ছেলেদেরা চোর এইসব বেরিয়েছে, দরজা খুলে রাখা যাবে না। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে 7টা, 7:30 বাজে। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। আমি আমাদের বাড়িতে এসেছি, বাবাই তো এখানেই ছিল সকাল থেকে। বেরিয়েছিলাম ওই বিকেল একটু একটা দরকারে বেরিয়েছিলাম, তারপরে ওখান থেকে ভাবলাম যে এই বাড়িতেই আসি, একটু ঘুরে যাই। তোমাদের দাদাভাই বললো একটা কাজে যাবে, ওর আস্তে আস্তে দেরি হবে, তাই আমি ভাবলাম তাহলে এই বাড়িতেই থাকি, আসার সময় মানে বাড়ি যাওয়ার সময় আমাকে আবার নিয়ে যাবে। তো আমি বাজার থেকে চাউমিন নিয়ে আসলাম, তাই মা এখন দিচ্ছে, ওটাই খাবো। আর বাবার দোকান হয়ে আসলাম, বাবার দোকান থেকে চা খেয়ে আসলাম, চা বিস্কুট খেয়ে আসলাম। দুবার চা বিস্কুট খেয়েছি আজকে বিকেল থেকে। বিকেলবেলা বেরিয়েছি, দোকান থেকে একবার খেলাম, আবার বাবার দোকান থেকে একবার খেলাম। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন আর ভিডিও করা হয়নি, ভেবেছিলাম যে বেরোবো, ঘন্টাখানিকের মতো কাজ ছিল, কাজ মিটিয়ে এবার বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ভিডিও শ্যুট করবো, তার মানে গেলাম না। তো ভাবছি আর ভুরুটাও তুলবো আমি, ভুরুটার অবস্থা দেখো কী হয়েছে। এখানেই পাশে একটা কাকিমার বাড়ি আছে, ওখান থেকেই ভুরু তুলে যাবো বাড়িতে। বাড়ির ওখানেই যাওয়ার, আমার বাড়ির পাশেও একটা বাড়ির থেকে আমি ভুরু তুলি, সেখানে আজকে তুলতে যাবো ভেবেছিলাম, আর ওই নতুন কুর্তিটা সেলাই করতে নিয়ে যাবো ভেবেছিলাম। তো এখানে যখন এসেছি এখান থেকে ভুরুটা তুলে যাই, এখানে বেশি ভালো তোলে। চলো, এই যে চাউমিন নিয়ে আসলাম, দেখে তো দারুণ লাগছে, খেতে কেমন হবে জানি না। ভালো, খেয়ে দেখবো বা, এটা মা আর আমি খাবো, এতটা আমি খেতে পারবো না। আর বাবাইকে ওটা দিয়েছে, বাবাই ভালো খায়, বাবাই ওটা খাক, এটা থেকে হাফ হাফ করে আমরা দুজন খাবো। তো গাইস আমরা যে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হলাম, আমি গা ধুলাম, এত গরম লাগছিল না, বাইরে বেরোলে গরম লাগে। ভুরুটা তুলে এসেছি, আর মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, অনেকদিন পরে ভুরু তুললাম তো ওই জন্য। তাই সেই জন্য ভালো করে স্নান করলাম, গা ধুয়ে, মাথায় জল দিইনি যদিও। এখন বাজে 11টা, আমরা বাড়ি এসেছি 10টা 15-20-তে চলে এসেছি। আর এখন ভাত বাড়বো, মা মাছ রান্না করেছিল তাই দিয়ে দিল। দেখো সব জামা কাপড় কেচেছি, শুকিয়ে গেছে, আজকে আর ভাঁজ করার সময় পাইনি। তোমাদের দাদাভাই তুলে রেখেছে, গোটো করে এখানে রেখে দিয়েছে। সকালবেলা একটু এই প্যান্টগুলো একটু রোদে দিতে হবে, এগুলো দিয়ে তারপরে ভাঁজ করে রাখবো, এখন এখানেই থাক। আর মা এই যে মাছ রান্না করেছিল তাই দিয়ে দিল। তো এখন আর ডাল আর ভাজা করাই রয়েছে, তাই দিয়ে আমরা এখন খেয়ে নেবো। আর বাবাই আসেনি, বাবাই কালকে আসবে, কালকে বিকেলবেলা মায়ের সাথে আসবে। এখন খাবারগুলো গরম করতে লাগি, 11টা 10 বাজে, গরম করে বাবা তোমাদের দাদাভাইকে ডাকবো, ওই ঘরে রয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।